फ्रेंड्स वेलकम टू माई चैनल मौसुमी ऑन द वे। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमराओ खूब भालो आछि। तो ये देखो आमी तुम्हादेर संगे किन्तु पाड़ेकी बीचेर भिडियोगुलो शेयर करछि। तो आमरा बिकेल बिकाल आबारो चले एसेछि सी बीचे, किन्तु आबार से कालकेर मतन परिस्थिति, जल अनेक दूर चले गेছে। আর এই জঙ্গলটা দেখছো কত সুন্দর দেখাচ্ছে, ঝাউবনের জঙ্গল, কি সুন্দর লাগছে। কি আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে লাস্ট ডে, যত আনন্দ করার আজকেই করতে হবে। আবার কবে আসবো জানি না। যতটা আসার জন্য আনন্দ হয় ততটা যাওয়ার জন্য তত দুঃখ হয়। কিন্তু কিন্তু এখানে দুদিন থাকলেই বেশি ভালো লাগবে, তাই না? কারণ মানে অ্যাকচুয়ালি নোনা জায়গা তো, স্নান করতে গেলেও নুন জলে স্নান করতে হচ্ছে, গায়ে একটা চ্যাটচ্যাটে ভাব, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের সহ্য হবে না, আমরা মিষ্টি জলের মানুষ, মিষ্টি জলেই থাকতে বেশি ভালোবাসি। এখানকার জল হচ্ছে নোনা জল, খাওয়ার জলও নোনা। আমরা তো বিসলারি বোতল কিনে খাচ্ছি, আর স্নান করার জল তো আর কিনতে পারবো না, তাই হচ্ছে ওদের ওই নোনা জলেই স্নান করতে হচ্ছে, বাথরুমে ওই নোনা জলই আছে। এখানকার লোক অভ্যেস হয়ে গেছে, তাই না বলো? কিন্তু আমরা অভ্যস্ত নই, আর ওই জন্য ভালো লাগে না। মানে দুদিন থাকলেই বেস্ট, এর থেকে আর বেশি না। চলো কখন যাই এখন, টাটা। বেঁচে আছে? কামড়ে না দেয়? না না, মরে গেছে। দেখি কালো কালো ইয়ে দেখো। তো দেখো আমরা এখন সন্ধ্যেবেলা এসেছি, সূর্য অস্ত চলে গেছে। সন্ধ্যে নেমে গেছে। আচ্ছা আচ্ছা, সন্ধ্যে আর সমুদ্রের দেখা পাত্তা নেই, একেবারে সেইখানে আছে। অন্ধকার নেমে এসেছে। জিনিসগুলো আমাদের দেখো, জুতো পাখো। আমরা এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে সন্ধ্যে হয়ে গেছে, এখন 6:17, আর আমরা এখন হেঁটে চলেছি। দেখতে পাচ্ছ সমুদ্র এখন অনেক দূরে। আমাকে সমুদ্রতে তো আমরা অনেকবারই বেড়াতে এসেছি, কিন্তু কখনো সন্ধেবেলায় সমুদ্রতে কখনো যাইনি। দীঘা, মন্দারমণিতে এইগুলোতে সন্ধেবেলায় দেখি কাতারে কাতারে মানুষ বিচের ধারে বসে থাকে, কিন্তু এইগুলো যেহেতু প্রাইভেট বিচ, তারপরে হচ্ছে নির্জন, একটু ভয় তো লাগবেই, তাই না? প্রথম দিন কিন্তু আমরা সাহস করতে পারিনি যে সন্ধেবেলায় বিচে থাকব, কিন্তু কিছু মানুষকে দেখেছিলাম আমাদের সঙ্গে যারা ক্যাম্পে ছিল, তারা কিন্তু সন্ধেবেলায় ওখানে কাটিয়েছে। তারা যেহেতু গ্রুপে গিয়েছে, প্রায় 10-12 জন, অনেক জন মিলে বেড়াতে গেছে, তারা কিন্তু ছিল। অনেকেও ছিল, মানে 2 জন যারা কাপল গিয়েছে তারাও গিয়েছিল, মানে থেকেছে। আমরা কিন্তু যেন কখনো থাকিনি। তাই ভাবলাম যে চলো আজকে তো আমাদের শেষ দিন, তো চলো আমরা আজকে সন্ধেবেলায় কাটাবো একটু বিচে। আমিও এরকম বাগদা বিচে গিয়েছি, কিন্তু এরকম দেখিনি, তাই না? পাখি একলা কি আওয়াজ হচ্ছে? মাছ বুঝি? ওই যে ওই দেখো কাঁকড়াগুলো ছুটছে কেন, দেখো। তো দেখতেই পাচ্ছ সমুদ্রের বীচটা পুরো চারিদিকে শুধু ঝিনুকেরই বিছানা। মানে আমি অবাক হয়ে গেছি, কারণ আমি আগে কখনো দেখিনি। তো এই দেখো এখানে ছোট ছোট ঝিনুক, ছোট ছোট ঝিনুক, যেগুলো দিয়ে সুন্দর সুন্দর গয়না, বিভিন্ন রকম আসবাবপত্র আমরা বানাতে পারি। কিন্তু আমি তো আর বানাতে পারি না, তাই আমি কিছুই আনিনি। আর সত্যি কথা বলতে একটু ওয়েট করছি, কারণ আমার নতুন বাড়ি হলে তখন আমি এই জিনিসগুলো ভুরি ভুরি নিয়ে আসবো, আর সুন্দর সুন্দর তখন জিনিস বানাবো। আর আমি জানি উড়িষ্যার বীজগুলোকে কখনো পরিবর্তন করা হবে না, কারণ প্রকৃতি যেভাবেই সৃষ্টি করেছে, উড়িষ্যার মানুষজন বলো,
সেখানকার সরকার বলো সেভাবেই কিন্তু তারা গ্রহণ করে নিয়েছে। আমাদের দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের মতো নয় যে পরিবেশটাকে কিভাবে দূষিত করে ফেলেছে। আজকে দেখো সমুদ্রে কিন্তু আমরা এরকম বসে থাকতে পারি না যেখানে পায়ের কাছে এসে জলটা খেলবে তোমার সামনে। দীঘাতে অনেকবার গিয়েছি, কিন্তু এই পারিকি বিচ, বাগদা বিচের মতন এরকম মজা কখনো করতে পারিনি। বিশেষ করে এই পারিকি বিচে এত মজা করেছি না, আমি তোমাদের বলেই বোঝাতে পারবো না। তো যাই হোক, এবার কিন্তু অনেকটাই সন্ধে হয়ে এসেছিল, প্রায় 7:30 নাগাদ। কিন্তু বিচের ধারে ধারে মানুষজন কিন্তু গান শুনছিল, আনন্দ করছিল, এনজয় করছিল। কিন্তু আমরা তো বাচ্চাকে নিয়ে গেছি না, তো একটা কেমন লাগবে ভয় ভয় কাজ বাচ্চাকে নিয়ে। তাই জন্য আমরা কিন্তু, আর মৈনাক অন্ধকার একদমই পছন্দ করে না, আর ওর খুব ভয় লাগছিল। তাই আমরা কিন্তু আমাদের টরন্টো বিচ রিসর্টের উদ্দেশ্যে আমরা পাড়ি দিলাম। এই তো মা, এই তো চলো না, তুমি ও পাশ থেকে হাত ধরো না, ওর দুজনে হাত দিয়ে দাও। পাপা 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 কুলি নাও। এই তো চলো না, পাপা ধরছে তো হাত একসঙ্গে। কুলি নাও না। এরকম করিস না, আর আনবো না তোকে। তুই দেখো ওই দিকে আলো জ্বলছে, ও পাশেও একটা ক্যাম্প রয়েছে, ওইটা হচ্ছে মাই ব্রাইট ক্যাম্প। ওই পাশটা, এই পাশটা হচ্ছে আমাদের ক্যাম্প রয়েছে। তো চলো, কি সুন্দর দেখাচ্ছি। আগের দিন কিন্তু আমাদের এই রিসর্টটাকে আমি চারিদিকে রাত্রেবেলা ঘুরেই দেখিনি, কারণ আমি ভেবেছিলাম কেউ হয়তো রাত্রে বেরোয় না এখানে, যেহেতু এই বিচে যে রিসর্টগুলো ছাড়া আর কিচ্ছু নেই জানো তো। চারিদিকে বাড়িগুলো কিন্তু অনেকটা দূরে দূরে রয়েছে। তো এবারে কিন্তু আলাদাই একটা মজা হলো। আমরা সন্ধেবেলায় যখন আমাদের রিসর্টের সামনে এসে পৌঁছালাম, দেখি যে আলোয় ঝলমল করছে, ঠিক যেন দূরে বিয়ে বাড়ি হচ্ছে। আর চারিদিকে এত লাইটিং করেছে, সেই লাইটিং দেখে তো মনেই হবে। দূর থেকে দেখো, ওখানে প্যান্ডেল করা হয়েছে বিয়ে বাড়ির, আর আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে। জানি না বরযাত্রী কিনা কন্যাযাত্রী। তো যাই হোক, মৈনাক দেখো এক ছুটে চলে গেল। ওর একদম ভালো লাগছিল না বিচের মধ্যে অন্ধকারে। দিনের বেলা যা খুশি করো আমার সঙ্গে, মানে ওর হচ্ছে মন এরকম, রেগে ও চলে গেল একেবারে। তো প্রথমেই যে তোমাদের ক্যাম্পটা দেখাচ্ছি, এটাও কিন্তু টরন্টো বিচ রিসর্টের, কিন্তু এটা আলাদা নাম দিয়েছে, ক্যাম্প উইথ ক্যাফে, ক্যাফে উইথ ক্যাম্প। এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আর তারপরেই রয়েছে টরন্টো বিচ রিসর্টটা, একই মালিকের, কিন্তু উনি দুটো নতুনভাবে সেপারেট করে দিয়েছেন। টরন্টো বিচ রিসর্টটা হচ্ছে নতুন, তাই যেহেতু নতুন সেইভাবে এতটা সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু সাজানো এখনও চলছে। কিন্তু ক্যাফে উইথ ক্যাম্প ওটা কিন্তু পুরনো ওনার রিসর্ট, ওটা সুন্দরভাবে সাজানো। আমাদের রিসর্টটাও সুন্দরভাবে সাজানো, কিন্তু ওটা এখনও তৈরি করা চলছে। তো দেখো, আমি কিন্তু মেন গেটে চলে এসেছি। এবার আমি তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে, যে দেখো রাত্রে আমাদের টরন্টো বিচ রিসর্টটা কেমন দেখায়। এবার তোমাদের দেখাচ্ছি রিসর্টটা, দেখো কত সুন্দর সাজানো গোছানো। তোমরা কিন্তু নিজের মনের মানুষ ছাড়াও পরিবারের লোকজনকে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ঘুরে এসো এই রকম নির্জন বিচে। এখানে কিন্তু এরকম বাগদা বিচ, পারিকি বিচ, আরও অনেক বিচ রয়েছে উড়িষ্যাতে, খুবই সেগুলো হচ্ছে নির্জন, যেখানে কোনো মানুষের আনাগোনা নেই। আর এই বিচগুলো হলো প্রাইভেট বিচ। এখানে তোমরা কিন্তু অনেক মজা করতে পারো নিজের পরিবারের সঙ্গে। আমি কিন্তু পারিকি বিচে অনেক মজা করেছি। তো দেখো, এখানে কিন্তু এইরকম সুন্দর সুন্দর জায়গা বানানো হয়েছে, যেখানে তোমরা তোমাদের মনের মানুষের সঙ্গে ভিডিও তোলা, এমনকি ফটো তোলা, এগুলো হচ্ছে সব সেলফি জোন। এগুলো সেলফি তোলার জন্য এগুলো বানানো হয়েছে। আই লাভ টরন্টো, দেখতেই পাচ্ছ ওখানে লেখা রয়েছে। এই জায়গাটা কিন্তু কাপলদের জন্য আরও সুন্দর জায়গা। তো
তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে যাচ্ছি এবারে অন্য দিকে। তো যে পাশে আমাদের রুমগুলো রয়েছে, আর এপাশে কিন্তু তো এই যে মানুষটাকে দেখছো আব্দুল আব্দুল কি বলবো, দাদাই বলি। তো উনি কিন্তু ভীষণই ভালো মানুষ, যিনি কিনা এই গোটা টরন্টো বিচ রিসোর্টের দেখাশোনা করেন। আমি দ্বিতীয়বার গেলে অতি অবশ্যই এনার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। আর তোমাদের কিন্তু এই ভিডিওতে যদি না সম্ভব হয়ে থাকে, পরের ভিডিওতে আমি তোমাদের অতি অবশ্যই শেয়ার করব যে আমাদের কত খরচ পড়লো, কত কি টাকা লেগেছে, কিভাবে আমরা গিয়েছি, সমস্ত প্যাকেজ তোমাদের জানিয়ে দেব যে মাথাপিছু তোমাদের কত টাকা খরচ হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড তো এগুলোতে অত অভ্যস্ত নয়, ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই আমার সোনা কিন্তু আমার মতো ক্যামেরা ফ্রেন্ডলি, তাই ওকে নিয়েই আমরা ভিডিও বানিয়েছি। আমি আর আমার সোনা, বিশেষ করে আমাদের মৈনাক কিন্তু সমুদ্রটা বেশি পছন্দ করে, তাই তো আমরা নিয়ে এসেছিলাম ওকে। আর এখানে কিন্তু গান বাজছিল, জানো তো, সুন্দর সুন্দর গান বাজছে সন্ধেবেলায়, তো সেই জন্য হচ্ছে আমি এখানে মিউট করে দিয়েছিলাম। তোমাদেরকে যে দেখাচ্ছি এখন পেছন দিকে, এটা হচ্ছে রান্নাঘর বা ডাইনিং হল বলতে পারো। ওখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করি। আর এই যে দুটো ব্যাঙের ছাতার মতো দুটো ঘর আছে, ওখানে তোমরা ড্রিঙ্ক করতে পারো, সে যে কোনো ড্রিঙ্কই, সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই যে রুমগুলো দেখছো, এখানে এসি নন এসি সব রকমেরই রুম অ্যাভেলেবেল রয়েছে। শুধু সময় মতো একটু ফোনটা তুলে ফোন করলেই তোমরা তোমাদের মনের মতো রুম তোমরা বুক করে নিতে পারো। তো তোমরা দেখতেই পেলে আমি তোমাদের সঙ্গে রাত্রেবেলার টরন্টো বিচ রিসর্টের ভিডিওটা ভালোভাবেই শেয়ার করতে পেরেছি। আর এই যে আমার হাজব্যান্ড, ও এবারে ইচ্ছে করেই আমার ভিডিওতে এলো যে দেখো আমি একটু হেঁটে আসছি, তুমি অতি অবশ্যই ভিডিও করো। তো যাই হোক, তোমাদের যেটা ড্রিঙ্কের ব্যাপারে একটু আগে বললাম, হ্যাঁ তোমরা সমস্ত রকমের ড্রিঙ্ক পেতে পারো এখানে, শুধু অর্ডার দিলেই হবে। তো যাই হোক, আমরা তো এসব পান করি না, তাই আমরা অর্ডার দিইনি। এখানে কিন্তু তোমরা বারবিকিউ এগুলো সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। আমরা এবারে বারবিকিউ খাইনি, কারণ রাতের মেনুতেও না মাংস তরকারি দেয়, তো সেই জন্য হচ্ছে আমরা আর দ্বিতীয়বার করে খেয়ে, আর তখন খুব গরমই লেগেছিল, শরীরটা যাতে না খারাপ করি, তাই আমরা আর নিইনি। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের আমি ভালোভাবেই আশা করি টরন্টো বিচ রিসর্টটা ঘুরে দেখাতে পারলাম। দিনের বেলা না প্রচণ্ড গরম লাগে, তোমরা চেষ্টা করো এই শীতের দিকে বুক করার, কিংবা এই মার্চ পর্যন্তই বেটার। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স কিন্তু চলে এসেছে। তো চলো স্ন্যাক্সটা খেয়ে নিই, তারপরে হচ্ছে আমি আর মৈনাক মিলে দারুণ ড্যান্স করেছি। কপিরাইট পড়ে যাবে, তাই মিউজিকটা আমি এখানে দিইনি, ভয়েস ওভার দিলাম। আমি আর মৈনাক মিলে প্রচুর ডান্স করেছি। আর এখানে সত্যি এমনই আয়োজন করা রয়েছে যে তোমরা যে কোনো আনরোম্যান্টিক মানুষও রোম্যান্টিক হয়ে যাবে। সেই জন্য বলছি, যাও ঘুরে এসো এরকম বিচে, নিজের মনের মানুষকে নিয়ে, নিজের পুরো পরিবারকে নিয়ে, দেখবে মন ফুর্তিতে ভরে যাবে আর খুব ভালো লাগবে। সমস্ত ডিপ্রেশন থেকে, সমস্ত দুঃখ থেকে, সমস্ত কষ্ট থেকে অনেকটা নিজেকে সরিয়ে আনতে পারবে। আর অতি অবশ্যই তো কম খরচে, তোমার সাধ্যের অনুযায়ী তুমি কিন্তু এই বিচগুলোতে ঘুরে আসতেই পারো, তাই না? তো চলো নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ প্যাকেজ যা যা খরচ সবটাই শেয়ার করব। তো চলো, আমরা কিন্তু দুদিন খুব এনজয় করেছি, আর যাওয়ার সময় ততটাই কষ্ট পেয়েছি। বারবার শুধু মনে হয়েছে পার্কি বিচ আর কবে তোমার সঙ্গে দেখা করতে আসব। তো যাই হোক, এই যে সকাল সকাল উঠেই ঘুম থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এত মন খারাপ করছিল না, দূরে দূরে ওই সমুদ্রটা বলছে আরে থেকে যা, আরে থেকে যা, আরও দুদিন কাটিয়ে যায় এখানে, থাকলে পারলে থাকতে পারতাম, কারণ ব্যস্ততম মানুষ আমরা, চাকরি সূত্রে আমাদেরকে তো বাড়ি আসতেই হবে। তো যাই হোক, আর কি বলবো, আর সমুদ্র ব্যাপারটাই আলাদা রকম। যারা সমুদ্রকে ভালোবাসো
তারাই একমাত্র বুঝতে পারবে তাকে ছেড়ে আসার কারণটা। তো এই জায়গাটা জানো তো কোথায় বলো তো? আমাদের পাঁশকুড়া। তো আমি এটা তুলে রেখেছি, আর বাবার বাড়ি মানে আমার আশেপাশেই রয়েছে, তো সেই জন্য হচ্ছে এইটাও খুব মনে পড়ছিল যে সব কিছু ছেড়ে ছুড়ে এখন চলে যাচ্ছি এখন বাড়ি। তো এই যে কলকাতায় কিন্তু চলে এসেছি। তো যাই হোক, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সেখানে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।